হ্যালো, এ কি সর্বনাশ হইল আমগো! কি যে করুম আমরা, আর কত দূর যাইতে হইব গো! হাঁটতে হাঁটতে তো আমার পাটাই ব্যথা হয়ে গেল, আর পাচ্ছি না। আরে বাবা রে, চলে এসেছি, দাঁড়াও। এইটাই মনে হচ্ছে মেয়ের বাড়ি। কোথায় তোমার মেয়ের বাড়ি? কখন থেকে আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে পা ব্যথা হয়ে গেল আমার। ডাকো দেখি মেয়েকে। এর আগেও কার বাড়িতে ঢুকাই দিয়েছিল, কুকুরের মতো ধুধুর ধুধুর করে তাড়াই দিল। আবার কে জানে কার বাড়ি ঢুকাইছে, আবার মনে হয় তাড়াই দেবে ধুধুর ধুধুর। আরে বাবা, বলছি এটাই মেয়ের বাড়ি, চলো ডাকো, দেখো বেরোবে। হ্যাঁ, ডাকি তাহলে। কই রে সোনা রে, তাড়াতাড়ি বেরিয়ে আয় বাবা, তুইও তো আছিস এখানে। সর্বনাশ হয়ে গেছে আমাদের, সর্বনাশ, বেরিয়ে আয় কে কে ডাকছে এমন করে? বাড়ির সামনে এসে কান্নাকাটি করছে মনে হচ্ছে, দেখি তো গিয়ে। এদিকে তো কেউ নেই, তাহলে এই গেট দিয়ে মনে হচ্ছে কেউ ডাকছে। যাই যাই, দেখে আসি কে অমন করে কান্নাকাটি করে ডাকছে। কে কে ওখানে? কে? কার আওয়াজ পাচ্ছি? কারা কান্না করছে? কে? কোনো আওয়াজ তো এখন আবার। আমরা, মারে, তাড়াতাড়ি আয়। এই যে মা, দেখ। আরে মা, তোমরা এসেছো? বাবা মা, তোমরা হটকা? হ্যাঁ, সর্বনাশ সর্বনাশ হয়েছে রে, কি বলবো তোকে, বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে আমাদের, তাই তো এলাম এখানে। হ্যাঁ, কি সর্বনাশ মা? কি গো, কি হয়েছে? ও বাবা, ও মা, বলো তাড়াতাড়ি কি হয়েছে? তুমি ঠিক আছো? দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছো তো বাবা? ও বাবা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, তুমিও তো ঠিক আছো। তাহলে কি হয়েছে বলো শিগগিরই। আরে বাবা রে, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে, আগে ঢুকতে দে। কি হয়েছে বলবি তো? হ্যাঁ হ্যাঁ, আমি বলবো, চল আগে ঘরে গিয়ে বসি। হ্যাঁ ঠিক আছে, আসো আসো, ঘরে এসে বসো, আমি সবাইকে ডেকে নিয়ে আসি, তারপরে শুনছি তোমাদের কি হলো সবই তো। আরে কি হয়েছে ভাই, তাড়াতাড়ি চল চল, শিগগিরই চল। কি হলো রে দিদি, শিগগিরই বল, তুই এমন করছিস কেন? কি হয়েছে? কিছু বিপদ টিপদ হলো? হ্যাঁ দিদি, কি হয়েছে তোমার? শিগগিরই বলো, কি হলো? হ্যাঁ মা, কি হয়েছে? হ্যাঁ পিপি পিপি, তোমার কি হয়েছে? আরে বাবারে, আমার কিছু হয়নি, শিগগিরই চল, মা আর বাবা এসেছে, বলে সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হলো? ওরে বাবারে, সর্বনাশ! হায় হায় রে, কি হলো কি হলো কি হলো? দিদুন এসছে, ঠাম্মি এসছে? হ্যাঁ, কি হয়েছে? আরে বাবা রে, ওইদিকে খুব বিপদ হয়েছে বলছে, তাড়াতাড়ি আয় তুই, আমি যাই। হ্যাঁ, আমরাও যাই, দেখি দেখি কি বিপদ হয়েছে। দিদুন এসছে, দাদু এসছে আমার, যাই, আমার ঠাম্মি এসেছে। ও মা, শিগগিরই চলো, আমার বাবা মা এসছে। হ্যাঁ, তোমার বাবা মা কেন? হ্যাঁ, সর্বনাশ হয়েছে বলছে, শিগগিরই চলো, দেখবে কি হয়েছে জানি না। কি সর্বনাশ হলো? আমি জানি না, আমি যাই মা বাবার আগে কিছু খাবারের ব্যবস্থা করি, তারপরে শুনবো কি হয়েছে। কে জানে খেয়েছে কি না, না খেয়ে আছে কে জানে, আমি যাই। হ্যাঁ যাও শিগগিরই, কিন্তু একে তো তোমার ভাই আর ভাইয়ের বউ এখানে থাকে, তার উপর আবার তোমার মা বাবাও কি এখানে থাকতে চলে আসবে নাকি, কে জানে। হায়, আমি ঘুমাই শিগগিরই। হ্যাঁ, কে জানে কি হলো, এই বুড়ো বুড়ি আবার কেন এসেছে কে জানে, একটু শান্তিতে আমাকে থাকতেই দেয় না, এখানে একটু শান্তিতে থাকছিলাম তা। এই, কি বলছো তুমি আমার মা বাবার নামে? মুখ সামলে কথা বলো। হ্যাঁ ঠিক আছে, যাও তুমি দেখো কি হয়েছে। হ্যাঁ যাচ্ছি আমি, তোমার আসতে হবে না, তুমি এখানে বসেই থাকো। এই বলে তো ওরা সবাই চলে গেল ওর মার কাছে। হ্যাঁ, সর্বনাশ, সর্বনাশ, দূর তোর কেঁদো না তো। ও দিদুন, তুমি কান্না করছো কেন? কি হয়েছে? ও দাদু, কি হয়েছে আমাকে একটু বলো না, কি হয়েছে? দিদুন কেন কান্না করছে? ও দিদুন, তুমি ভালো আছো তো? কেমন আছো বলো? আমি তোমাকে অনেক দিন বাদে দেখেছি, একটু কোলে উঠে বসি তোমার। হ্যাঁ হ্যাঁ, আয় পুটি সোনা রে, আয়, অনেক দিন বাদে তোকে দেখলাম, মনটা একটু জুড়িয়ে গেল, আয় আয় আয়। এই নে, একটু আদর করে দিই তোকে। হ্যাঁ হ্যাঁ, ওকে একটু আদর করো, একটু চুপ থাকো
রাখো, মুখটা বন্ধ রাখো। আরে হ্যাঁ ঠাম্মি, ও ঠাম্মি তুমি এসেছো? ওই 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 পুটিটাকে কোলে নিয়ে নিয়েছো, আমাকে কে কোলে নেবে এবার? হ্যাঁ হ্যাঁ তুমি দাদুর কাছে যাও। হ্যাঁ আমি যাই, আমার দাদু ভাইয়ের কাছে গিয়ে যাই, কোলে উঠে বসি। দাদু ভাই, দাদু ভাই আমাকে কোলে নাও, আমাকে আমাকে একটু কোলে নাও। হ্যাঁ মারে, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো আছিস তো? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি ভালো আছি, ভীষণ ভালো আছি দাদাই। দেখো আমি এখন দাদাইয়ের কোলে উঠেছি, আর আমি দিদুনের কোলে। কি মজা লাগছে দাদাই আর দিদুনের সাথে গল্প করতে। হ্যাঁ ও বাবা, ওমা ওমা তুমি ঠিক আছো? দেখি হাত পা তো একদম ঠিক আছে, বাবারও ঠিক আছে, তাহলে বলছো না কি সর্বনাশ হয়ে গেছে? কি সর্বনাশ হলো? তোমাদের হাত পা তো একদম ঠিকই আছে। এই ছেলে, তুই আমাদের হাত পা ভাঙাকে সর্বনাশ বলবি? হ্যাঁ, আমাদের হাত পা ভাঙলে কি সর্বনাশ? ও বাবা, আমি অমন কথা বলিনি, আমি আসলে ভাবলাম তোমাদের কোনো প্রবলেম হলো নাকি, কিন্তু তোমরা তো একদম ঠিক আছো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছি আমরা, বস চুপটি করে। হ্যাঁ বাবা বসছি আমি। হ্যাঁ বাবা রে, তুই একটু বস আমার পাশে এসে। ও বাবা, বুড়ো বুড়ি দেখি এখানে এসে হাজির, বাপ রে বাপ। কিন্তু মনে হচ্ছে খালি হাতেই এসছে, নতুন নাতনিটাকে দেখতে এসছে, মনে হচ্ছে খালি হাতেই এসছে, দেখি একটু খোঁচা দিয়ে। ও মা, মা তো আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ বৌমা ভালো আছি, আমি ঠিক আছি, কিন্তু কি হয়েছে, কি সর্বনাশ হয়েছে বলছেন? এই যে আগে ছোট নাতনিকে দেখুন আপনার, এই যে আমি কোলে করে নিয়ে এসছি, বাবা আপনি ভালো আছেন তো? হ্যাঁ বৌমা ঠিক আছি। তাহলে কি হয়েছে? আপনারা যখন ঠিকই আছেন তাহলে আবার সর্বনাশ কোথা থেকে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ তাই তো, আমরা ঠিক আছি, আমরাও সবাই ঠিক আছি, তাহলে কি হয়েছে, কি হয়েছে বলুন না দাদাই। হ্যাঁ এই যে নিন আপনার ছোট নাতনি, কিন্তু খালি হাতে ছোট নাতনিকে কোলে নেবেন? সোনার চেন টেন নিয়ে আসতেন একটু। হ্যাঁ সোনার চেন খালি হাতে চলে এসেছে, কিছুই আনেনি। হ্যাঁ মা 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 আমি ভাত বানিয়েছি, তোমরা একটু খেয়ে নাও। হ্যাঁ রে বাবা, সব পরে খাবো, আগে কি হয়েছে সেটা তো বলি। হ্যাঁ কি হয়েছে আমরাও শুনবো, বলো 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 শিগগিরই, কী সর্বনাশ হয়েছে? সর্বনাশ মানে কি? ওরে বাবা রে সর্বনাশ, কিন্তু তোর এই ছোট মেয়েটাকে কোলে নিয়ে মনটা ভরে গেল। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কি হয়েছে সেটা তো বলবে, তখন থেকে কেঁদেই যাচ্ছ, আর আমরা চিন্তা করছি কি হয়েছে কি হয়েছে। শিগগিরই বলো তো দেখিনি কি হয়েছে, খুলে খুলে বলো ঠিক করে। হ্যাঁ হ্যাঁ রে মা, সেটাই বলবো। আসলে বন্যা হয়েছে আমাদের গ্রামে, বাড়ি ঘর জায়গা জমি সব ডুবে গেছে। হ্যাঁ হ্যাঁ সব ডুবে গেছে, সব কিছু জলের নিচে ডুবে গেছে। হ্যাঁ কি বলছো গো বাবা, সর্বনাশ তো সত্যি হয়েছে, সব ডুবে গেল, এ বাবা কি হবে এবার? তাই তো, কি হবে, সব তো ডুবে গেছে, তাহলে থাকবোই কোথায় তোমরা? বাড়িঘর তো সব নষ্ট হয়ে গেছে, জিনিসপত্র তাহলে জলের তলায়। কি হলো, আপনাদের বাড়িঘর জলের তলায় ডুবে গেছে, তাই আপনারা এইখানে এসেছেন? কি করা যাবে আর কি? বিপদের দিনে তো আত্মীয়রাই কাজে লাগে। ঠিক আছে থাকুন, আর কি করা যাবে, ছাড়া ছাড়া তো উপায় নেই। মরণ দশা, কতদিন থাকবো আমার বাড়িতে কে জানে, কবে যাইবো এরা, এক তো ওনার ছেলে, তারপরে এরাও আইসা হাজির। হ্যাঁ হ্যাঁ বিআই মশাই, থাকুন তাহলে আপনারা, আমি যাই। হ্যাঁ জল কমে গেলে তারপরে চলে যাবেন তো? থাকুন ততদিন, ভালো মতো খাওয়া দাওয়া করুন, আমি যাই এবার, থাকবেন কিন্তু, জল কমে গেলে চলে যাবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ পিআই মশাই, আপনি কিছু মনে করেন না, আমরা চলে যাবো, থাকবো না বাবা আপনার বাড়িতে। হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা দেখেছো তো কী সর্বনাশ হয়েছে, পুটির মামা বাড়িটা পুরো জলে ডুবে গেছে, এবার কি হবে চলো দেখি তাহলে আগে কি হতে চলেছে। হায় হায়, এই তো দেখতাছি আমার বাড়িতে আইসা পইরা থাকবে, আমি যাই ঘুমাই গিয়া। হ্যাঁ বন্ধুরা, তো আমাদের ভিডিওতে আগে আরও কী হতে চলেছে সেটা দেখার জন্য আমাদের চ্যানেল বারবিকিউ স্টোরিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও।